হ্যালো এভরিওয়ান, ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য আমরা যে সেট থিওরি অর্থাৎ সেট তত্ত্ব যে চ্যাপ্টারটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে থার্ড ক্লাস করছি আমরা। তো আজকে আমরা আলোচনা করব সেটের কিছু বিশেষ সংজ্ঞা। পূর্বের ক্লাসে আমরা কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। তো আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবসেট। বাংলায় যেটাকে আমরা বলি উপসেট। তো সাবসেট এবং উপসেট বলতে কি বুঝবো আমরা একটু আলোচনা করে নেব। ধরো সাপোজ এ ও বি দুটি সেট, ওকে। এবার আমরা বললাম যে বি এর সমস্ত পদ এ সেটেরও পদ। যদি এমন কন্ডিশন ঘটে থাকে তাহলে আমরা বলবো বি সেট হলো এ সেটের উপসেট। তার মানে কি বললাম আমরা, যে এই যে দুটি সেট নিলাম আমরা এ এবং বি, তাহলে বি সেটটি উপসেট তখন হবে যদি কিনা বি সেটের সমস্ত এলিমেন্ট বা পদগুলি এ সেটেরও পদ হয়। তাহলে আমরা বলবো যে বি সাবসেট অফ এ। অর্থাৎ আমরা সাবসেটটা কিভাবে প্রকাশ করব সেটা বলি। এখানে আমরা কি দেখালাম যে বি এর সমস্ত এলিমেন্ট এ সেটেরও এলিমেন্ট হবে। তাহলে আমরা সাবসেট আমরা প্রকাশ করব বি সাবসেট অফ এ। ঠিক আছে, এইভাবে সাবসেটটা প্রকাশ করব। অথবা আমরা এটাকেই লিখতে পারি এইভাবে। এবার বিষয়টি আমি আরও একটু ক্লিয়ার করি, এক্সাম্পল নিলে আরও বোঝা যাবে। এই যে বি সাবসেট অফ এ, এটা মানে বোঝাচ্ছি যে এক্স যদি বি এর এলিমেন্ট হয়, ঠিক আছে, এটা ইমপ্লাই করবে, এখানে আমরা ইমপ্লাইজার না দিয়ে আমরা যদি কথাটা লিখতে পারি, যদি এক্স বিলংস টু বি, এটা ইমপ্লাই করবে এক্সটা এতেও আছে। ঠিক আছে, যদি এমন কন্ডিশন ঘটে তাহলে আমরা বলবো বি ইজ এ সাবসেট অফ এ। এবার একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিলে আরও বোঝা যাবে। সাপোজ আমি বি একটি সেট নিলাম 1 2 3, ঠিক আছে। এ সেট আমি নিলাম কি 1 2 3 4 5। তাহলে দেখো বি এর প্রত্যেকটি এলিমেন্ট, এই যে 1 বিলংস টু বি, 1 বিলংস টু বি, এখান থেকে ইমপ্লাই করছে কি 1 বিলংস টু এ। আবার 2 বিলংস টু বি, এইখান থেকে আমরা বলতে পারি 2 বিলংস টু এ। আবার 3 বিলংস টু বি ইমপ্লাইজ দ্যাট 3 এতেও বিলংস করছে। এছাড়াও কিছু এক্সট্রা এলিমেন্ট রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এখানে তাহলে বি এর সমস্ত এলিমেন্ট এ সেটেরও এলিমেন্ট বা পদ। তাহলে কি হলো, এখানে আমরা লিখতে পারবো বি সাবসেট অফ এ, ওকে। এবার হচ্ছে যে কিছু সংখ্যক বি এতে কিছু সংখ্যক এক্সট্রা এলিমেন্ট রয়েছে, তাই না। তাহলে আমরা সাবসেট মানে বুঝবো যে সেটটি সাবসেট হবে সেই সেটটিতে এর সমসংখ্যক সেট এলিমেন্ট থাকতে পারে বা এতে এক্সট্রা অতিরিক্ত কিছু এলিমেন্ট থাকবে, যেমন এখানে এক্সট্রা এলিমেন্ট আছে। আবার ধরো আমি একটা এক্সাম্পল নিতে পারি, অ্যানাদার এক্সাম্পল 2 নিলাম। এই যে 2টা আমি কী নিচ্ছি, যে বি আমি নিলাম, দেখা যাচ্ছে 1 2 3। আবার এও নিলাম 1 2 3, ঠিক আছে, 1 2 3। তাহলে এখানে কি হচ্ছে, বি এর সমস্ত এলিমেন্ট বি এর 1 বিতে আছে, মানে আবার এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে 1 এতেও আছে, তাহলে 2 বিতে আছে 2 এতেও আছে, 3 বিতে আছে 3 এতেও আছে।
তাহলে এখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা লিখতে পারি বি ইজ এ, এখানেও লিখতে পারি বি সাবসেট অফ এ। ওকে, আমরা এখন সাবসেট নিয়ে আলোচনা করছি, তার জন্য আমরা এটাই বললাম। তাহলে আমি আশা করছি তোমরা বুঝে গেছো যে সাবসেটের বিষয়টি। নেক্সট এইবারে আমরা আলোচনা করব সমান সেট বা ইকুয়াল সেট। দুটি সেট, সাপোজ এ এবং বি, ধরো দুটি সেট, ঠিক আছে। আমরা আগে দেখলাম সাবসেটের ডেফিনেশান বা সাবসেটের সংজ্ঞা নিয়ে ভালোভাবে ডিসকাস করেছি। এবার আমরা দেখব যে দুটি সেট কখন সমান সেট হবে, ঠিক আছে। দুটি সেট এ এবং বি, যদি এই কন্ডিশনটা ঘটে, দেখা যাচ্ছে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হয়, তাহলে এ সমান সমান বি হবে। তার মানে কী বললাম, দুটি সেট তখন সমান সেট হবে যখন কিনা এ সেটটা বি এর সাবসেট হবে, আবার বি সেটটা এর সাবসেট হবে। তাহলে একে অপরের সাবসেট যদি হয়, তখন সেই সেট দুটিকে আমরা বলবো সমান সেট। বোঝা গেল? যদি সমান না হয়, ধরো সমান যদি না হয়, তখন আমরা কী লিখব, এ নট ইকুয়াল টু বি। কেমন? এবার আমরা একটা এক্সাম্পল দিলে আরও একটু ক্লিয়ার হবে। সাপোজ আমি 1 2 3 4 নিলাম, আর বি সেটটা নিলাম 4 3 2 1। আচ্ছা দেখো তো, আমি যদি প্রথমে ভেরিফাই করতে চাই যে এ সেটটি বি সেটের সাবসেট কিনা, তাহলে এর আমরা প্রত্যেকটা এলিমেন্ট কী করব, ভেরিফাই করব বা যাচাই করব যে এর প্রত্যেকটি এলিমেন্ট বি এর এলিমেন্ট হচ্ছে কিনা। আচ্ছা, এর অন বিতেও আছে, এ সেটের 2 বিতেও রয়েছে, 3 বিতে রয়েছে, 4 বিতে রয়েছে। তার মানে এখানে আমরা কি লিখতে পারি, এ সাবসেট অফ বি, এবং আবার আমরা ভেরিফাই করব বা প্রমাণ করব বি সাবসেট অফ এ হচ্ছে কিনা। এবার বিটাকে আমি যেহেতু সাবসেট বা উপসেট প্রমাণ করতে চাইছি, তাহলে বি এর প্রত্যেকটি এলিমেন্ট দেখব এতে আছে কিনা। 4 এতে আছে, 3 এতে আছে, 2 এতে আছে, 1ও এতে আছে। তার মানে আবার আমরা লিখতে পারি বি সাবসেট অফ এ। অর্থাৎ সমান সেটের যে ডেফিনেশন বা সংজ্ঞা আমরা পড়লাম কি, যদি দুটি সেট পরস্পরের সাবসেট হয় তাহলে তারা সমান হবে। তাহলে এখান থেকে দেখো এ সাবসেট অফ বি ঘটেছে এবং বি সাবসেট অফ এ ঘটেছে, তাহলে এখান থেকে একদম নিশ্চিত আমরা বলতে পারি এ এবং বি সমান সেট। ওকে, আমরা অন্য একটি এক্সাম্পল নিয়ে দেখব যে দুটি সেট সমান হবে না, ঠিক আছে। এক্সাম্পল আমি এ নিলাম 1 2 3 এবং বি সেটটা নিচ্ছি আমি 3 2 1 4, ঠিক আছে। এবার আমরা দেখব যে এ দুটি সেট পরস্পর সমান হচ্ছে কিনা। আচ্ছা দেখো তো, আমরা প্রথমে তাহলে কি করব, এ সেটটি বি এর সাবসেট হয়ে প্রমাণ করব। আচ্ছা, এর এলিমেন্টগুলি আছে 1 বিতেও রয়েছে, 2 বিতেও রয়েছে, 3 বিতেও রয়েছে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারলাম এ সাবসেট অফ বি। এবার আমরা দেখব বি সাবসেট অফ এ হচ্ছে কিনা, বা বি এ সেটের উপসেট হচ্ছে কিনা। আচ্ছা, 3 2 1 এই প্রত্যেকটি এলিমেন্ট এতেও রয়েছে, কিন্তু 4 এলিমেন্টটা বিতে রয়েছে। 4 বিলংস টু বি, বাট 4 ডাজ নট বিলংস টু এ। তার মানে কি, বিতে রয়েছে বাট এতে নেই। তার মানে বি সেটটি কিন্তু এ সেটের সাবসেট বা উপসেট হতে পারছে না। তাহলে এক্ষেত্রে কি হলো, এ এবং বি সমান সেট নয়, অসমান সেট হয়ে যাচ্ছে, ঠিক না। এ নট ইকুয়াল টু বি হচ্ছে। এইবার আমরা খুবই ইম্পর্টেন্ট যেটি যথার্থ উপসেট এবং অধিসেট নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ যথার্থ উপসেট এবং অধিসেট বিষয়টি কী সেটা একটু দেখে নেব। আচ্ছা, এখানেও আমরা দুটি সেট নেব, এ ও বি। ঠিক সাবসেটের যে কনসেপ্ট ছিল একই কনসেপ্ট নিয়ে আমরা এগোবো। এখানে একটু ভিন্ন হবে জাস্ট। আচ্ছা, এ এবং বি দুটি সেট এমন যে বি সেটের
প্রত্যেকটি পদ এ সেটেরও পদ হবে এবং এ সেটে কমপক্ষে একটি এলিমেন্ট বা পদ থাকবে যেটি বি সেটের পদ হবে না। যদি এমনটি ঘটে তাহলে বলবো বি সেটটি হলো যথার্থ উপসেট কার, এর। বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। আর এটা আমরা প্রকাশ করব এইভাবে, বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। ঠিক আছে। আচ্ছা, সাবসেটে আমরা কি বলেছিলাম যে বি এর সঙ্গে সমান হতে পারে, ঠিক আছে। কিন্তু প্রপার সাবসেট বা যথার্থ উপসেটে বি সেটে কিন্তু অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কম থাকবে কার, এ সেটের। যদি এমন ঘটে থাকে তাহলে বি সেটটাকে বলবো এ সেটের প্রপার সাবসেট বা যথার্থ উপসেট। আচ্ছা, বি যদি যথার্থ উপসেট হয়, এটি যদি প্রপার সাবসেট বা যথার্থ উপসেট হয়, তাহলে এ সেটটিকে আমরা কি বলবো, এ সেটটিকে আমরা বলবো অধিসেট বা সুপারসেট। তার মানে কি, তার মানে আমরা বুঝতে পারছি যে সেটটিতে অতিরিক্ত এলিমেন্ট থাকবে অন্তত একটি, যেটি বিতে থাকবে না, তাহলে বিটা তখন হয়ে যাবে প্রপার সাবসেট বা যথার্থ উপসেট, আর এ সেটটাকে আমরা তখন বলছি অধিসেট বা সুপারসেট। আমরা একটা এক্সাম্পল নিলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবো। যেমন বি সেট আমরা নিলাম 1 2 3। আমি ঠিক প্রত্যেকটা একই টাইপের এক্সাম্পল নেওয়ার চেষ্টা করছি যেন তোমরা দ্রুত বুঝতে পারো। আচ্ছা, এখানে কি দেখছি, বি এর যে সমস্ত এলিমেন্ট পদগুলি আছে সমস্ত পদ কিন্তু এতেও রয়েছে, কিন্তু এতে দেখো এক্সট্রা এলিমেন্ট অর্থাৎ অতিরিক্ত একটি পদ এখানে 4 রয়েছে, যেটি কিনা বিতে নেই। তাহলে এখানে কি হলো, এখানে আমরা কি লিখতে পারবো, বি প্রপার সাবসেট অফ এ। ঠিক আছে। আরেকটি কথা তোমাদের বলে রাখি, প্রপার সাবসেট বা যথার্থ উপসেটের ক্ষেত্রে বি কখনো এর সঙ্গে সমান হতে পারে না, কিন্তু সাবসেটের ক্ষেত্রে বি এর সঙ্গে সমান হতে পারছিল। ঠিক আছে। তার মানে এটাকে আমরা আরও একটু স্পেসিফিক্যালি যদি বলতে চাই তাহলে কি বলবো বলো তো, এক্স বিলংস টু বি, এইটা ইমপ্লাইজ করবে এক্স বিলংস টু এ এবং এ নট ইকুয়াল টু বি, অর্থাৎ বি এর সমস্ত এলিমেন্ট এতে থাকবে এবং এতে এমন কিছু এলিমেন্ট এক্সট্রা থাকবে যেগুলো বিতে থাকবে না। যদি এই কন্ডিশনটা ঘটে থাকে তবে বিটাকে আমরা বলছি যথার্থ উপসেট আর এটাকে বলছি অধিসেট। আশা করছি ক্লিয়ার হয়েছে বিষয়টি।